তো দিদি নেতা আজ আমার ভগ্নি এমনই কি বিপদে পড়ে বারবার করে স্মরণ। তাই তো আমি এই মুহূর্তে ভগ্নির কাছে দিলাম আশীর্বাদ করি ভগ্নি বিশ্বমাতা বিশ্ববরিতা কেন দিদি কেন আমার আশীর্বাদ করেছো? আমায় তুমি আবিষ্কার করে না ভগ্নি না কি হয়েছে ভগ্নি তো দিদি ছাড়ো বলে ভগ্নি আপনার কথা মতো আমি কার্য করে গেলাম। আপনার কথা মতো মূর্খর 6টি সন্তানের প্রাণ কেড়ে নিলাম। আর কি জানো দেখি কত ছলনাময়ী করে আমি হরানি করেছি তারে মহাজ্ঞান বইয়ের ক্ষতি করেছি তারে ভবিনী বাগা প্রভু যে দেই যাবনি রঙ্গা চলে পুষ্পাঞ্জলি তবে কি দেবী বলে চলে বলে আমার ব্যথা খাই যাবে ভগ্নি এ হতে পারে না ভগ্নি আমার এই ভগ্নি যদি বিশ্বমাতা বিশ্ববরিতা না হতে পারে তাহলে তো না না এ হতে পারে না ভগ্নি। এমনই কি হয়েছে তুমি আমায় খুলে বলো ভগ্নি। জানি তো দিদি জানো আমি তো আপনার যুক্তিগত কার্য করে যাচ্ছি অক্ষরে অক্ষরে পালো। তবে যে আমার মনে স্বাদই রয়েছে মূর্খ করে বারে বারে অপমান করেছে বলে পদাঘা তার পরিবর্তে আমি করতে চাই তার দুর্দশা দেখতে চাই নিজ নয়নে তার কুমঙ্গল হয়তো যদি কোনো ঘটনে ঘটাই আমি তারি প্রাণের ভয়ে পুষ্পাঞ্জলি দিতে পারে আমার চরণে তালি। তবে উপায় বলে দাও দিদি উপায় বলে দাও মরি। দক্ষিণে পাটনে বাণিজ্য হইতে ফিরেছে সেই মূর্খ ছোট্ট খালি ডিঙ্গা ধনে রক্ত বোঝাই করে কি করে তাকে আমি দুর্দশা করতে পারবো ঝুঁকি দিতে পারি বনে যুক্তির অধিকারী আমার এই মূর্তি শুনে তুমি জয় অবিশ্ব করি। ওই রচিত সদাগরি বাণিজ্যের পথে তাই তো চলেছে চম্পকনগরে ছুটে। তাই এই মুহূর্তে যদি তুমি ওই চাটকে করতে পারো ঘোরা ডুবি তাহলে তুমি বিশ্বমাতা বিশ্ববরিত হবে ভগ্নি। হ্যাঁ বুঝেছি তোমার মনের কথা। ওই মূর্খ চন্দ্র ধরে কালী দহি এক এক করে 14 খালি ডিঙ্গা ধনের রক্তকে তলিয়ে দিতে হবে। হ্যাঁ তবে হয়তো অভয়ে প্রাণে দিবে আমার পুষ্পাঞ্জলি। তাই হবে দিদি তাই হবে বুঝেছি তোমার মনের কথা। আরেকটি কথা ভগ্নি এমন কি গো ওই রয়েছে তোমার পবন পুত্র হনুমান তোমার পবন পুত্র হনুমানকে না দিবে। বেশ দিদি গো বুঝেছি আপনার মনের কথা। তো বুঝিনি বলে আমার দিদি আশীর্বাদ করো আশীর্বাদ করি ভগ্নি পদ্মা। এই তো পেয়েছি আমি দিদির কাছে যুক্তি। আজকে সে মূর্খ চন্দ্র ধরে এক এক করে 14খানি ডিঙ্গা ধনে রক্ত তলিয়ে দেবো সাগর চলে। তবে যে আমার সম্ভব নয় দিদি বলে গেছে বলি সে হনুমানকে সামনে করতে হবে। তবে তো আমার পিতার অনুমতি ছাড়া আমি পারি না তাকে স্মরণে করতে। পিতা যদি আদেশ না দেয় তাহলে সেই রঙ্গাগুলোকে তলব করতে আমি পারবো না। তবে আর বিলম্ব নয় সে ধাম পরিত্যাগ করে ছুটে যাব আমি কৈলাস ধামে পিতার কাছারে। সে পিতা আমাকে আদেশ দেয় কিনা চাই কিনা আমার মঙ্গল দেই কিনা দেবীর স্বীকৃতা আমি চলে যাই পিতার গোচরে। পিতা জয় শিব শম্ভু জয় আমার 12 বছর পূর্ণ হতে চলল যাবো আমি দেশে ফিরে। তাই তো
দেশে ফিরে যাওয়ার পূর্বে মাঝি মাল্লাকে ডেকে আমার ছোট্ট ডিঙ্গা ধনরত্ন পরিপূর্ণ করে আমি যাত্রা শুরু করব দেশে। তবে যাই হোক না কেন, আমার প্রভু দেবাদিদেব মহাদেব সদাই আমার শক্তি দান করে, মা চণ্ডী দেবী আমার শক্তি প্রদান করেন। তাই তো আমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করি। আমি মাঝি মাল্লাকে ডেকে আমি শুরু করব দেশের যাত্রা। হ্যালো, ও মাঝি ভাই, বলো ভাই। বলছিলাম আর কতদিন মাঝির ভিতরে থাকবো? হ্যাঁ, কতদিন থাকবো? আমি কেমন করে বলবো? আজকে বাবুকে বলতে হবে। হ্যাঁ, ছুটি নিয়ে যাবো। ছুটি নিয়ে চলে যাবো বাড়ি। হ্যাঁ, তাই তো আমি দেবাদিদেব মহাদেবের স্মরণ করব ভাই, আর মাঝি মাল্লাকে ডেকে, মাঝি মাল্লা তোমরা কি ডিঙ্গা নিয়ে তৈরি হয়েছিলে? বেশ বেশ, তোমরা ঘাটের মধ্যে বাবু বলছি আমরা তো তৈরি আছি। আজকে কোথাও যাবেন নাকি? আজকে যাব কোথায় যাবে? দেশে ফিরে। মাইনি কারণ আমার দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে গেল সেই বাণিজ্যে আসা। হ্যাঁ, তাই তো রাজ্যের প্রজাবর্গ সমাজ বাবু বলছি সত্যি যাবেন, বাড়ি যাবেন? সত্যি বলছি। আমিও ভাবছিলাম যে আজকে আমি বাড়ি যাব। কেন জানেন? কেন? মানে এই যে রাখি বন্ধন হলো না, হ্যাঁ, আমি স্বপ্নতে দেখেছি আমি রাখি পরছি, মানে আমার বউ আমাকে রাখি পরাচ্ছে। তুমি বোকা আছো মাঝি ভাই। বোকা আছি? কারণ হচ্ছে বউয়েরা স্বামীকে সেই রাখি বন্ধন করে না। তাহলে কে পড়াবে? কারণ হচ্ছে এটি রাখি বন্ধনের নিয়ম হলো তাহলে দিদি এবং বোন দাদাকে আয়ু বৃদ্ধি করার জন্যই সেই রাখি বন্ধন হয়েছে। বাবু বলো মাঝি। বলছিলাম কি আপনার কি চুলকানি ব্যারাম আছে নাকি? না না, এইখানে চলে আসেন, আবার এইখানে চলে আসেন। এক জায়গায় দাঁড়াবো মাঝি। আমার ৭৭,০০০ মাঝি মাল্লা সমস্ত কিছু রেডি হয়ে আছে। একবারে তৈরি। বেশ বেশি আমি দেবাদিদেব মহাদেবের আরাধনা করে বলছিলাম কি এদিকে আসেন, মানে বাণিজ্য করলাম কি না, হ্যাঁ, দ্বাদশ বছর আমরা থাকলাম, তো আমার কি না একটা বিটি ছেলের সঙ্গে কিনা ইন্টু পিন্টু সিন্টু হয়ে গেছে। মাঝি ভাই হ্যাঁ, এটা হতেই পারে। ওই কারণ দেশ বিদেশে ঘুরতে গেলে মানুষের সঙ্গে ভালোবাসা প্রেম এ তো লেগেই আছে। কার সঙ্গে জানেন? কার সঙ্গে? কার সঙ্গে? মনোজ নাই মনোজ? আমি তো চিনি না বাবা। ওই যে কামালপুরে বাড়ি, পো পো করে বাঁশি বাজায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওর একটা মা আছে। ওর মা? হ্যাঁ, মানে হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, মানে বয়স্ক। বয়স্ক। তার সঙ্গে ভালোবাসা হয়েছে। ওর সঙ্গে হয়েছে। ভালো হয়েছে, কারণ হ্যাঁ। তিনি তো ঠাম্বা ও, দিদিমা। ওই জন্য ভালোবাসা। তার সঙ্গে ভালোবাসা হতে গেলেই তো ভালো বাবা। আচ্ছু, বুঝতে পারলে? আচ্ছা। তাই তো চট্টটিজ্ঞ ধনরত্ন হ্যাঁ। ৭৭,০০০ মাঝি মাল্লা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। একবারে ready। বেশ বেশ, আমি আমার ভোলেনাথের আরাধনা করেই আমি যাত্রা শুরু করব আমার দেশে। এইখানে জয় বাবা, জয় বাবা, বাবা, জয় মা শিব শম্ভুর জয়, জয় মা শিব শম্ভুর জয়, জয় জয় শিব শঙ্কর।
পরম গুরু প্রভু কৃপা করে এই অধমের কৃপা করো প্রভু। আজ আমার 12 বছর পূর্ণ হয়েছে প্রভু, তাই আমি দেশে যাত্রা শুরু করবো 14 ডিঙ্গা ধনরত্ন নিয়ে, 70,000 মাঝি মাল্লা নিয়ে। তাই তো আর বিলম্ব করবো না, কোথায় মাঝি মাল্লা? তাই তো ডিঙ্গা তৈরি হয়ে গেছে তো, তাই মাঝি ভাই সাবধানে কিন্তু নৌকা চালাবে, কারণ ধীরে ধীরে তোমরা সকলেই সারিগানি করতে করতে সেই সাগরের মধ্যে ডিঙ্গা পেয়ে যাবে। তাই তো বেশ বেশ। জয় জয় শিব শম্ভু, জয় জয় মা শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় মা শিব শম্ভু, জয় জয় মা শিব শম্ভু। যাত্রা শুরু হওয়ার সময় জয় বাবা শিব শম্ভু। আমি জয় মা বলছি। এই জয় জয় মা দুর্গী, জয় মা দুর্গী না, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা চণ্ডী। জয় মা দুর্গা খেলে 2-3 কেজি পোলট্রি মুরগা দিয়েছি। চলো সারি গানে শুরু করো, আর সারি গানে তালে তালে নৌকা পেয়ে যাবে সাগরের মধ্যে। আচ্ছা ও মন মাঝি তুই ফেরাতে দিনারে কালে তুলে যাবি তো পুরুষা অনেক দূর তো এসেছি মাঝি ভাই, কিন্তু আকাশের পরিস্থিতি কিন্তু ভালো নেই। তাহলে তাই তো এখন মনে হয় ঝড়ে বৃষ্টি হবে। তাই তো আমার সেই ডিঙ্গার মাঝে
তাহলে কি সেই ডিঙ্গার মাঝে মা চণ্ডীকে ডাকতে হবে। এই মুহূর্তেই আমি মা চণ্ডীকে স্মরণ করাবো। মা চণ্ডী যেন এসে আমার এই 14 ডিঙ্গা ধনরত্নের রক্ষা করে। তাই তো ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা 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 ইয়া দেবী মা আমায় তুমি স্মরণ করেছো অসময়ে কেন? মা চণ্ডী মাগো অসময়ে কেন আমি দেখেছি? হ্যাঁ, এই যে আমার এই বাণিজ্যে আসা 12 বৎসর পূর্ণ হয়েছে মাগো। তাই তো আমি সেই ৭০,০০০ মাঝি মাল্লা 14 ডিঙ্গা ধনরত্ন নিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করেছি। কিন্তু মাগো আকাশের মধ্যে দেখতে পাচ্ছি মনে হয় সেই মেঘ বর্ষণ ঝড় বৃষ্টি। তাই তো মাগো আজই আমি বিপদে পড়েছি মা। আপনি আমার এই 14 ডিঙ্গার মধ্যে কান্ডারি হয়ে যেতে হবে মা। তথাস্তু। বলি চন্দ্রধর, হে মাগো তুমি আমারই পুত্র সমান, তাই তো আমি তোমারই ডাকে আমি ছাড়া দিয়েছি। আমি তোমারই সম্মুখে এসেছি। আজ আমি তোমারই ডিঙ্গাতে, এই মধুকর ডিঙ্গাতে আমি কান্নারি রূপে যাবো। বেশ মাগো তোমার কোনো ক্ষয় ক্ষতি হবে না। বেশ চন্দ্রধর, চলো তুমি ডিঙ্গা নাও। এসো মাগো আমার এই ডিঙ্গার মাঝে কান্ডারি স্বরূপ হয়ে এসো মা। মাঝি ভাই তোমরা সারিগান করতে করতে ধীরে ধীরে এই সাগর মধ্যে বেড়ে চলে আমার ডিঙ্গাকে। দেবী দেব মহাদেবী শক্তির আমি অধিকার সংগ্রাম করি। তার জন্য আমি কৈলাস পর্বতে আমি ধ্যান করি। আমি বলি সর্বদা আমার বচন কে দুঃখ হয়েছে বলতে বলো বিবরণ। কাঁদতে কাঁদতে আমার কাছে কেন বলতো জন্মদিনে মরি মাতার সম্মান অধিকার নয় মর্ত ধারী করে সত্যি মরি মা। সকলে সমস্ত মাতা পিতায় আপনি, কিন্তু জন্ম দিয়ে আমার বেঁচে কেন দিলে বলে এই দুঃখ তুমি
আমার কাছে প্রকাশ যখন করেছ, যে তোমাকে অপমান করেছে আমাকে সম্পূর্ণ খুলে বলো। হে ভূতা, স্বর্গ মরতে দেখেছি সব দেবীর সিংহাসন, হে সবাই পেয়েছে দেবীর আসন। হে আপনার গর্বে জন্মরে আমার মিথ্যা জ্ঞানে জীবনী একমাত্র সেই বিনন্দনে আমার জাতীয় কন্যা সেই মর্ত থামে কোনদিন অপমানিত হবে না। ও জামাই, আমার কাছে যখন ছুটে এসেছ কথা বলো, তোমার কিসের প্রয়োজন? পিতাগো, হ্যাঁ আপনার আদেশ নিয়ে আমি কার্য করেছি দিদিনে, তার কথা সহ হ্যাঁ তার শক্তিমতো কার্য করতে গেছি আমি। হ্যাঁ মর্তধামে প্রচারে হ্যাঁ হয়েছে দষ্টবেলা চন্দ্রধর হেমতালি দিয়ে পিতাগো হ্যাঁ কাকতালি চন্দ্রধর একমাত্র আমার পরম ভক্ত, যে পরম ভক্ত হয়ে আমার এই কন্যা পদ্মাবতীকে ভেঙে চৌকা করে কোন মুহূর্তে আমি তোমায় ছেড়ে দেবো না। আমার ভক্ত হলেও আর তুমি যে অপমান করেছ আমার মেয়েটাকে, সে অপমান আমি প্রতিশোধ আদায় করে নেব। আর কি করেছিল পিতা? তারপরে সনকা করেছিল আমার স্বর্ণ ঘর দিয়ে পূজা, স্বর্ণ ঘর দিয়া সেই মূর্খ চন্দ্রধর এই চন্দ্রধর করেছে প্রণালা। চন্দ্রধর তোমার অর্থাঙ্গিনী সেই স্বর্ণ ঘর দিয়ে কত আশা করে আমারই পদ্মাবতীর পূজা অর্চনা করছিল কত আনন্দে, সেই ধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে শাঁখ বাজিয়ে। আর পরিবর্তে আমি কি করেছি জানো? কে এক করে 6টি সন্তানই পেরেছি দৈন্য। আর কি করেছি জানো? আর কে করেছ? আমি করেছি মূর্খ মাকে। আর কি করেছি জানো পিতা? কি করেছ? করেছি তার এক এক করে ক্ষয়ক্ষতি বলির বাধা। আবার বেশি হতো, তারপরে আবার কি ছলনা দিয়ে আমার কাছে এসেছ? বলো। তবু যে মূর্খ চন্দ্রধর বেশ, এই নামর পুষ্পাঞ্জলি রাখবা পুষ্পাঞ্জলি এখনো পর্যন্ত তোমারই পদধরে নেইনি। না গো পিতা না। চন্দ্রধর, তুমি অনেক মারাত্মক ভুল করছো আমার ভক্ত হয়ে। সে আমার এই পদ্মাবতীতে একবার পুষ্প জল দাও, সেই মর্তভূমিতে আমার পদ্মা সেই পূজার্চিত হয়। সেই মুহূর্ত দেবী রূপ পাবে, যে আমার আশা, যে তুমি আমার পূজা করছো, সেই মতো তুমি আমার পদ্মাবতীকে পূজা করো, তাহলে তোমার সুখ শান্তি আবার ফিরে পাবে। জানো পিতা, এত কার্য করার পরে কষ্ট বিপত্তি করার পরেও যে আমার দেই না পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি এই নাও। তবে জানো পিতা, তাহলে আজকে বড় আশা মনে আকাঙ্ক্ষা করে আমি ছুটে এসেছি আপনার কাছে। কে আকাঙ্ক্ষা? ওই যে মূর্খ চন্দ্রধর সত্যখানি লিঙ্গা ধানের রত্ন 70,000 মাছি মাল্লা দক্ষিণ পটনে হইতে বাণিজ্য করে ফিরছে নিজের আলয়। সেখানে আমি কি করতে চাই জানো পিতা গো? কে করতে চাও? বলো বাবা। সেইখানে করতে চাই মূর্খ চন্দ্রধর চন্দ্রখানি কিন্তু কত সেই হচ্ছে আমায় পুজো করছি, সে আমার ভক্তকে জলে অতলে করতে যাব না। তাহলে পদ্মা তুমি জেনে রাখো, আমার ভক্ত যাতে হাজার হাজার কষ্ট দাও, যাতে প্রাণে তুমি মেরে দাও। হ্যাঁ, আপনার কথা আমি অবশ্যই করবো পালন। ভাবছে রাখবো মূর্খ চন্দ্রধর যেন পাই আমি দেবীর স্বীকৃতা মর্ত ভুবন। এই আমি কথা দিলাম কৈলাসী পর্বতে। তাহলে তুমি এই মুহূর্তে যাও, উল্কার বেদে
যে একমাত্র পাবন পুত্রকে তুমি স্মরণ করো, সেই পাবন পুত্র তোমার রক্ষা করবে। তাই যেন হয় পিতা। বেশ, মানবে না মূর্খ, মানবে না। আমি যে এক দেবী, তুমি এক মানো। ছলে বলে কৌশলী সেই মতো হকে না কেন, তোমার রাঙা হস্তে মরে রাঙা পদি পুষ্পঞ্জলি করিয়ে নেব হট্ট। তুমি আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি পুত্র ভবন হনুমানকে রেখে পাঠিয়ে দেবো কালিদাহি। সে তার লিঙ্গকে তলব করি কথায় হনুমান। আজকে আমি স্মরণে করেছি তোমায় জানো, বড় বিপদে পড়ে স্মরণে করেছি, আমার বিপদকে উদ্ধার করে দেবে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবে তুমি কালিদহে। সেইখানে মূর্খ চন্দ্রধর ছুটে যাচ্ছে নিজের চম্পানী নগরে চন্দ্রখালী ডিঙ্গা ধন রত্নালয়ে। তুমি এক এক ডিঙ্গাকে করবে তল, বড় বড় কাটছ। তুমি চিনি না বলো মাঝি ভাই। যেহেতু আমাদের কান্ডারি স্বরূপী আমার মা রয়েছে, মা চণ্ডী, তাই তো আমার মা চণ্ডী থাকতে আমার কোনো ভয় নেই। এক কাজ করেন, মানে আমার কিনা ভয় নাই, ভরসাও নাই। কেন? কখন আমি এই পরি থেকে কখন পড়ে যেতে পারি? কখনোই পড়বে না। সুন্দর করে তার বাইরে আর সারি গানে গাইতে গাইতে যাবে। ঠিক আছে, আসেন। হেইয়া হো, 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 হেইয়া হো। মাঝি ভাই, বলছিলাম কি, বলো। আমাদের কিনা খিদা লেগে গেছে। দেখো, হ্যাঁ, আমরা যতদিন এই সাগর মধ্যে ডিঙ্গা নিয়ে যাবো ততদিনের তো খাওয়ারই আমাদের নৌকার মধ্যে আছে। মাঝি ভাই, তুমি চিন্তা করছো কেন? আগে খেয়ে নি। আগে নৌকা পাও, তারপরে খাবার খাবে। ঠিক আছে, ঠিক আছে, আসেন, আসেন।
পত্র। বলো মা। আমি যখন কান্ডারি রূপে এই ডিঙায় রয়েছি, কোনো ভয় নেই। বেশ মনে একান্ত ভাবে রওনা হও। বেশ মা, তাই হবে। মাঝি ভাই, নৌকা দিয়ে চলো। দেখি আমি পাঠিয়েছি হনুমানকে, সে কার্য করেছে কিনা। আমি এখন বিশ্রাম করি, সে আসে কত করবে। করেছ মনে কার্য, কেন কেন তুমি করে দিলে না মনে কার্য? তুমি গিয়েছিলে মনে কার্যশালী বাড়ি, সেই তার মতো করে নিন্দায় কান্নারে হইয়াছে মানে বিমাতা। দেখি তুমি নিজ নয়নে দর্শনে করেছ, তবে তুমি বিশ্রাম করো। এই মুহূর্তে তার ব্যবস্থা করে দিচ্ছি আমি। ছুটে যাবো পিতার কাছে, নাইলে আমার কার্য হবে না। তুমি বিশ্রাম করো, আমি যাই তারই ব্যবস্থা করে দিই। পিতা আমার কাছে কাঁদতে কাঁদতে কিসের জন্য এসেছ? হ্যাঁ, আমি তো পূর্বে বলেছি জন্ম দিয়েছ বলে। হ্যাঁ, বারে বারে অপমানি করে নিজ রাস্তায় আমাকে প্রাণ হত্যা করা। কথা বলো, আপনার আদেশ নিয়ে তো আমি কার্য করতে গেছিলাম কালী দহিনী চালে। হ্যাঁ, কিন্তু কেন বিমাতা আমার বিবাহাতি করে? চলো পিতা চলো, সেই চন্দ্রধারীর মতো করে নিকাই কান্ডারি সহায় সেজে আছে। হ্যাঁ গো পিতা, হ্যাঁ। কথা তুমি যাও নিশ্চিন্তে, তুমি নাও কয় আড়ালে থাকো। এমন করে চন্ডী ওই কান্ডারি হয়ে বসে আছে, এই মুহূর্তে ঘর থেকে ছুটে যাবো, ওই চন্ডীকে আমি ধরে বাবু। মাঝি ভাই, আসেন আসেন। ও তোরি ভাইয়া যাও রে, ও কুলো দরিয়ার মাঝি কুল নাই রে, ও কুলো দরিয়ার মাঝি কুল নাই রে। মাঝি ভাই, আমি বলি শোনো চন্ডী, আমারই বচন সেখানদারি হয়ে বসে আছে করিয়াছে বমন। বলি মহাদেব, সে হচ্ছে আমার ভক্ত সমান। আর দেখতে পাচ্ছ আকাশের দিকে কাল বৈশাখী ঝড় যেন নেমে আসছে। আমার সন্তানের কোনো ক্ষয়ক্ষতি যদি না হয়, তার জন্য আমি আমি কান্ডারি রূপে এসেছি। চন্ডী, তুমি হাসালে এই কাল বৈশাখী ঝড় এসেছে কার জন্য?
সে ভক্তকে প্রাণ রক্ষা করার জন্য কান্নারি হয়ে বসে আছো। হ্যাঁ। বলো তুমি, যে রাবণ তোমার কে হয়? আমার সন্তান হয়। সন্তান? সেই রাবণকে তুমি রক্ষা করতে পেরেছো? না, পারোনি। তাহলে তুমি বলো, একমাত্র তোমার মাঝে রাবণ কে হয়? আমার সে পরম ভক্ত হয়। ভক্ত? তাকেও তুমি গ্রাস করেছো, আবার তুমি চন্দ্রধরকে ভক্ত ভেবে তুমি কান্ডারি হয়ে বসে আছো, তাই না? তুমি ভক্ষণ করার জন্য এসেছো চন্ডে। এসো চন্ডে। না, আমি এই মধুকর রিঙ্গা ছেড়ে আমি তোমারই সঙ্গে আসতে পারবো না। তাহলে চন্ডে দেখো, আমার ক্রোধ, সেই ক্রোধ কোনোদিন জন্মন হবে না। ও যাবে তোমাকে উল্কাব না, আজ মনে হয় এটা অত ঘটে আসবে, কিন্তু সুন্দর করে নৌকার হালখানা ধরে রেখো, আর হালখানা বাইবে। ছুটে যাও তুমি কালীদয়ী। বিনা প্রকার ব্যবস্থা করেছি পিতার এই সহায়। আর তোমার ভয় নেই, তুমি তাদের নিন্দাকে তলব করো। মাঝি ভাই, সুন্দর করে নৌকা বানো। সেই কালীদয় আমি করে দিলাম ঝড় বিশেষ। সেই কালীদয় ঝড় হলো চক্রদল। সমস্ত রসা চলে গেল এই কালীর চক্রান্তে। কালী, তুমি আমার পেছনে যতই লাগে না কেন, আমিও তোমায় পুষ্প দেব না। তাহলে থাকতে আমি সাঁতারে কেটে ধীরে ধীরে আমি তীরে উঠবো। বলেছি পিতারই কথা মনে। পিতা বলেছে মনসা, করবে তুমি দুর্দশা, দেবে তাকে শাস্তি, কিন্তু প্রাণে তার মৃত্যু যেন না হয়। তাই নিজে পাবে না দেবের সীতা। না, যেই মতো হোক না কেন তাকে প্রাণে রক্ষা করতে হবে। কোথায় গো দিদি? জয় ভগবান। আশীর্বাদ করে ভগবান। তুমি শুনে প্রাণ করি দিদি গো। বিশ্বপতি বিশ্ববিদিতা হবে দিদি। বলো ভগবান। করেছি আমি তার রিঙ্গা তলব, হয়েছি সাগরী করে জয়। হ্যাঁ ভক্তি, হ্যাঁ। কিন্তু যে আমার প্রাণী একটি ভয়। কেমন ভয়? পিতা বলেছিল তাকে প্রাণী রক্ষা করতে। রক্ষা করতে? যদি সেই প্রাণ ত্যাগ করি তবে পূজা পূজা হবে না, মরতে হবে। হ্যাঁ। তবে কি করতে হবে দিদি মনে রাখো। কি করবে, কি করবে, কি করবে? মনে পড়েছে ভগিনী, তুমি হবে বৌমা আর আমি ও শাশুড়ি মা। শাশুড়ি মা বৌমা মিলে চাঁদের কাছে যাবো আমরা চাঁদের দুর্দশা দেখতে। বেশ দিদি গো, চলো।
আমি হচ্ছে সত্য বেশি মনসা। হ্যাঁ আমার এই রূপ পরিত্যাগ করে বলবো আমি এক সাধারণ মানবের রূপ, তাই তো বেশ দিদি গো, আর বিলম্ব নাই, চলো আমি মনসা রূপকে পরিত্যাগ করলাম। বেশ